জনমের ভালোবাসা কি জনমের কাছে আসা কি জনমের ভালোবাসা। আসসালামু আলাইকুম। কেমন আছি? শুনতে পাচ্ছি কিনা একটু বলতে হবে দ্রুত। হ্যাঁ, শুনতে পাচ্ছি কিনা দ্রুত বলতে হবে। ঈদে কি বাড়ি চলে গেছি? কারা বাড়ি চলে গেছি তারা লেখেন বি। কারা যে যেখানে আছেন ওখানেই ওখানেই উপস্থিত আছেন তারা লেখেন পি। দেখি বাড়ি গেছেন কয়জন। দ্রুত। দ্রুত জয়েন করেন। সাউন্ড ক্লিয়ার আছে? সবকিছু দেখেন তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত বলতে হবে। বাড়ি গেলে তো নেটওয়ার্ক থাকার কথা, অবশ্য বাড়ি গেলে আর আপনি আপনি নাই, বাড়ি গেলে আপনি অন্য হয়ে গেছেন। স্বাভাবিক না? সেই আড্ডা জমে বাড়ি গেলে না? ওরে আড্ডা রে। সাউন্ড ক্লিয়ার? ওকে। ভাই যে বাড়ি ছিল, বাড়ি আছে, সে কি লিখবে? তার লেয়ার কোনো দরকার নেই, কারণ সে তো তার অবস্থান পরিবর্তন করে নাই, তাই না? ওকে। গত 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 ক্লাসে কোন পর্যন্ত পড়াইছিলাম ভাই একটু বলতে হবে। এই নেটওয়ার্ক কি মানে ঈদ আসছে, নেটওয়ার্ক কি দুর্বল হয়ে গেছে না? 70 জন ক্লাসে আছি না তো, আল্লাহ নাউজুবিল্লাহ। 15 তারিখ ফিরবো নি। ওকে, সাউন্ড ক্লিয়ার। আমরা শুরু করে দেবো এখনই। হ্যাঁ, 2-1 মিনিটের ভিতরে শুরু করে দেবো ইনশাল্লাহ। বাট বাট পর্যন্ত, তাই তো? প্রচুর বৃষ্টি হচ্ছে কোথায়? তো বৃষ্টি তো ভালো এই গরমের সময়। ভাই আমার একটা টপিক বুঝতে সমস্যা ছিল। আপনার একটা টপিকে একটা প্রশ্ন শেষ হয়ে যায়, ওই টপিকটাকে আমি পড়ায় ফেলছি ওই টপিক বাট পর্যন্ত। ভাইয়া এ আকাশ, একটা প্রশ্ন একটা টপিক শেষ হয়ে যাবে না। আপনি যদি ওই টপিক আমি পড়ায় ফেলি, যদি না বুঝেন তাহলে ইনবক্স করে রাখেন, কেমন? ওরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন, দেখবেন। ওকে, খাতায় লেখেন। আচ্ছা দেখেন, আমাদের টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে কয়টা বলেন তো? 8টা। এর ভিতরে বাট একাই 6টা পার্টস অফ স্পিচের জায়গা দখল করে। বোঝানো গেল? ছুটি দিবেন কবে? আচ্ছা ওটা ক্লাসের শেষে আলোচনা করি। এখন আর সব কমেন্টস বন্ধ, সকল ধরনের কমেন্টস বন্ধ, সব ধরনের কমেন্টস বন্ধ। আলোচনা করেন। বলছিলাম যে টোটাল আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, তাই না? ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে
আর মডার্ন গ্রামার অনুসারে আমাদের কি বলেন তো পার্টস অফ স্পিচকে ওয়ার্ড ক্লাস বলা হয়, যেখানে এই ওয়ার্ড ক্লাস 11 প্রকার। আমরা এই ট্রেডিশনাল গ্রামার অনুসারে নিবন্ধন রিটেনের জন্য কি একটা প্যারাই আছে। পিডিএফ প্রিন্টশিট কবে দিবেন? ঈদের পরে, ঈদের আগে আর পসিবল হচ্ছে না ভাই। আপনি এই একটা শীট দেখেন, একটা শীট দেখার পরে এই শীটটা দেখছেন, এদিক তাকান একটু, আপনি এই একটা শীট দেখেন, শুধু সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই শীটটা দেখেন। একটা শীট দেখার পরে আপনি বুঝতে পারবেন যে এই শীটে কি পরিমাণ কাজ করা হয়েছে, কি পরিমাণ আপডেট করা হয়েছে, কি পরিমাণ কাজ করা হয়েছে, কি পরিমাণ আপডেট করা হয়েছে। সুতরাং একটা শীট, এই লেকচার শীটটা আমি করছি 3 দিন সময় লাগে, একদম পাক্কা 3 দিন সময় লাগছে। বোঝানো গেল? ওকে, তাহলে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে বাট একাই কয়টা গ্রহণ করে বলুন তো? 6টার অবস্থান গ্রহণ করে। 1 নাম্বার, বাট কখন রিলেটিভ প্রোনাউন হয়? খুব মনোযোগ দিয়ে দেখেন, বাট কখন রিলেটিভ প্রোনাউন হয় অথবা প্রোনাউন হয়। খাতায় নিয়ে আলাদা করে লেখায় দিব, তার আগে এখানকার কোশ্চেনটা একটু দেখেন। কি বলা আছে? দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। দেয়ার ইজ নো ওয়ান, দেখেন দেয়ার ইজ নো ওয়ান, এটা একটু খেয়াল রাখেন। দেয়ার ইজ নো ওয়ান বাট, এখানে বাট সমান সমান হচ্ছে হু ডাজ নট লাইক হিম। বাংলা দেখেন, এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না। বিগত 25 বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় বাট যখন রিলেটিভ প্রোনাউন হয় ঠিক এই স্ট্রাকচারটা থেকেই প্রশ্ন আসে। তাহলে আমরা কিভাবে ধরবো বাটটা? তাহলে দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই। দেখেন এই যে দেখেন, এই ওয়ানটা হচ্ছে আমাদের প্রোনাউন। আমরা বলছিলাম কি মনে আছে? রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝখানে বসে, রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝখানে বসে, রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝখানে বসে, এবং তাদের পূর্বে সাধারণত কি থাকে? নাউন বা প্রোনাউন থাকে, অ্যান্টিসিডেন্ট থাকে, এবং সেটা কোন ধরনের সেন্টেন্স হয়? সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে সবগুলো শর্ত এই বাক্যটা পূরণ করছে। তার মানে এই বাট সমান হচ্ছে হু ডাজ নট, এতটুকু। এই বাট মানে কি বলেন তো? এই বাট সমান সমান হু ডাজ নট। তার মানে বাট যেহেতু হু ডাজ নট, বাট সাধারণত আমাদের প্রোনাউন না, কিন্তু এখানে তো বাট সমান সমান কি বলেন তো? হু ডাজ নট। আর হুটা কি জানি বলেন তো? আমরা রিলেটিভ প্রোনাউন। এই কারণে এই সেন্টেন্সে বাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং এই টোটাল সেন্টেন্সটা হচ্ছে কি বলেন তো? কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনি মনে রাখবেন কি করে? খাতায় লেখেন। আপনি মনে রাখবেন কি করে? লেখেন, বাট যখন RELATIV রিলেটিভ প্রোনাউন অবলিক প্রোনাউন PRONOUN প্রোনাউন, বাট যখন রিলেটিভ প্রোনাউন অবলিক প্রোনাউন। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি রিলেটিভ প্রোনাউন লিখছেন ভালো কথা, কিন্তু প্রোনাউন কেন লিখলেন? কারণ অনেক পরীক্ষায় রিলেটিভ প্রোনাউন কথাটা লিখা থাকে না, লিখা থাকে প্রোনাউন। তখন মাথায় আকাশ না আকাশের চাঁদ ভেঙে পড়ে, সূর্য ভেঙে পড়ে। কেন? আল্লাহ, বাট তো প্রোনাউন কোনো জীবনে হয় না। কিন্তু আমি যদিও একটু আগে পড়ায় দিছি বাট ইজ আ রিলেটিভ প্রোনাউন। এখন আমাদের টোটাল প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। এই 8 প্রকারের ভিতরে কি এই মালটা আছে না? প্রশ্ন যিনি করেন উনি একটু চিন্তা ভাবনা করেই করেন, এবং প্রশ্ন যিনি করেন উনি একটু মাথা খাটাই প্রশ্ন করেন, যেন ছেলেমেয়েরা ভুল করতে পারে। আচ্ছা, আগে শীট নিয়ে আপনার ক্লাস কি? আপনার ক্লাস সারা শীটের কোনো পড়া বুঝি না। তা আপনার ক্লাস সারা শীটের পড়া বোঝার দরকার কি? ক্লাসে আমি এমন কিছু রাখি যেটা পড়ান বাকি নেই। আপাতত আমি যেটা পড়াই এটা বুঝেন, আপাতত এতটুকু বুঝেন, এরপর বাকিটা পরে বুঝবেন না। আচ্ছা দেখেন, বাট যখন রিলেটিভ প্রোনাউন অবলিক প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউন কথাটা কেন লিখলাম এটাও ক্লিয়ার করলাম, আর প্রোনাউন কথাটা কেন লিখলাম এটাও ক্লিয়ার করলাম। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমি কি করে বুঝবো যে এই সেন্টেন্সে বাটটা রিলেটিভ প্রোনাউন? ঠিক আছে, আমি কি করে বুঝবো যে এই সেন্টেন্সে বাটটা রিলেটিভ প্রোনাউন? লেখেন, দেয়ার ইজ নো ডট ডট ডট,
প্লাস বাট সমান সমান, প্লাস বাটের পরে আরেকটা কথা লিখে যায়, তার থেকে এটা মানে আরেকটু ক্লিয়ার হয়, বাট প্লাস ভার্ব। ওকে, দেয়ার ইজ নো ওয়ান প্লাস বাট প্লাস ভার্ব সমান সমান এমন স্ট্রাকচার থাকলে বাট সমান সমান রিলেটিভ প্রনাউন, RELATIV রিলেটিভ প্রনাউন অবলিক প্রনাউন PRONOUN প্রনাউন বাট যুক্ত সেন্টেন্স সমান সমান কমপ্লেক্স সেন্টেন্স। বাট যুক্ত সেন্টেন্স সমান সমান কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এখানে বাট সমান সমান আমরা আরেকটা লাইন হয়তো বা নিচে লিখে দিতে পারতাম, এমন থাকলে এখানে বাট সমান সমান মাঝখানে লিখে দিন হু ডাজ নট ডট 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 এরকম লিখে রাখেন। এটা তো আপনি জানেনই, ওকে। তারপরে প্রশ্নটা ঘাওড়ামি করে করেই ফেলছেন। আপনি বলছিলেন নাউন অবলিক নাউন ফ্রেজার আগে প্রচলিত প্রেপোজিশন থাকলে সেটা প্রেপোজিশন হয়। শি টেকস আফটার হার মাদার, এখানে আফটার তো প্রচলিত প্রেপোজিশন। এটা তাহলে কি আফটারটা কি এখানে প্রেপোজিশন? তাহলে হিজ আফটার লাইফ ওয়াজ মিজারেবল, এখানে আফটার কেন অ্যাজেটিভ হলো? এখানে কি কুত্তা থিওরি অ্যাপ্লাই হয়েছে ভাই? হ্যাঁ, এখানে কুত্তা থিওরি অ্যাপ্লাই হয়েছে, ভালো কথা কইছে। এখানে কুত্তা থিওরি, যে এটা তো ক্লাসে পড়াইছে রে আকাশ বাতাস। শুনেন আকাশ বাতাস শুনেন, ওই যে হিজ আফটার লাইফ ওয়াজ মিজারেবল, ঠিক আছে, পিকেডি সরকারের বই থেকে নেয়া প্রশ্নটা। দেখেন হিজটা হচ্ছে পেট, কি বলেন তো? পেট। এখন শুনেন, অ্যাজেটিভ হইতে হইলে, শোনা আকাশ, অ্যাজেটিভ হইতে হলে এই আকাশ শুনেন, এটা অনেকের প্রশ্ন, কিন্তু এই যে ক্লাসে এটা বললে ক্লাসের মাঝখানে সিকোয়েন্সটা নষ্ট হয়, ঠিক আছে। অ্যাজেটিভ হইতে হলে ওইটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে, ওটা সম্পর্কে কি করতে হবে? অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে। আর কুত্তা থিওরি অনুসারে নাউনের আগে একটা ওয়ার্ড থাকবে, সেটা যে কোনো ওয়ার্ড থাকুক, যেটাই থাকুক, সেটা কি হবে? অ্যাজেটিভ হবে। আমি বোঝাতে পারলাম। আপনি ইনবক্সে দিলে এটা হয়তো, এবং পরবর্তী যখন আমাদের লেকচার শিট ভিত্তিক সলভ ক্লাস হবে 3-4টা লেকচার মিলে, তখনও ইনশাল্লাহ চাইলে আপনি এটা সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা আমরা পরবর্তীতে কাজে যাই। উত্তর থিওরি এমন ভাবে ঢুকে গেছে। আচ্ছা ওকে, আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার কিনা? এই শুনেন, এখন প্রশ্ন, দেয়ার ইজ নো ডট ডট কেন লিখলেন ভাই? এখন দেয়ার ইজ নো ডট ডট এখানে লেখেন নাউন, NOUN নাউন। এবার প্রশ্ন করেন, এবার প্রশ্ন দেখেন এখন পর্যন্ত কি কি আসছে। দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো পারসন, দেয়ার ইজ নো স্টুডেন্ট, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো ব্রাদার, সামনে যেগুলো আসবে, দেয়ার ইজ নো ফাদার, দেয়ার ইজ নো ব্রাদার, দেয়ার ইজ নো কি বলেন তো পিপল, দেয়ার ইজ নো গভর্নমেন্ট, দেয়ার ইজ নো ছাগল, দেয়ার ইজ নো পাগল, দেয়ার ইজ নো মাথা মোড়া, দেয়ার ইজ হোয়াট এভার ইট ইজ, আমার এখানে নাম থাকলেই হবে। বুঝতে পারলাম? প্রত্যেকটা বই পুস্তকে লেখা আছে, রেফারেন্স বই, বাংলাদেশের বই, বিখ্যাত বই, অখ্যাত বই, প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে এখানে সমান বাট সমান সমান হু ডাজ নট অথবা হু ডিড নট, এরকম কিছু একটা। কিন্তু এই কথাটা কোথাও বাংলাদেশে আপনি কোথাও, টিচার তো দূরের কথা, টিচারের মুখেও পাবেন না, বইও পাবেন না। আমি জানি না আছে কিনা, যদি থাকে তা আলহামদুলিল্লাহ, আমি যেহেতু 22 সাল থেকে অনলাইনে আছি, এই কথাটা কোথাও পাবেন না যে এইরকম স্ট্রাকচার হইলেই বাটটা ওই জায়গায় যাবে। বুঝতে পারলাম? এইরকম স্ট্রাকচার হলেই আমাদের বাটটা কি হবে বলেন তো? রিলেটিভ প্রনাউন হবে ইনশাল্লাহ। তার মানে দেয়ার ইজ নো মাদার হতে পারে, দেয়ার ইজ নো ব্রাদার হতে পারে, দেয়ার ইজ নো ফাদার হতে পারে, দেয়ার ইজ নো যা খুশি মন চাই হতে পারে। এরপরে যদি বাট প্লাস ভার্ব থাকে, কি থাকবে? বাট প্লাস ভার্ব থাকবে। তাহলে এখানে বাট সমান সমান হু ডাজ নট অথবা হু ডু নট।
এখন হু ডাজ নট কেন আসবে ভাই? হু ডাজ নট কেন আসবে? এখানে যদি সিঙ্গুলার থাকে তাহলে হু ডাজ নট, এখানে হু ডোন্ট কখন আসবে? এখানে যদি আমাদের প্লুরাল থাকে তাহলে ডাজ নট আর আসবে না, হু ডোন্ট। বুঝতে পারলাম? আচ্ছা, সেকেন্ড ওয়ান, তাহলে আমাদের এই সেন্টেন্সটা কি হয়ে গেল? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, এবং বারটা কি? রিলেটিভ প্রনাউন হয়ে গেল। রিলেটিভ প্রনাউন প্রনাউনের একটা প্রকারভেদ, এই কারণে রিলেটিভ প্রনাউন অপশন না থাকলে প্রনাউন থাকতে পারে। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলেন? এতটুকু সবার ক্লিয়ার কিনা? দ্রুত বলেন, দ্রুত 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 কমেন্ট করতে হবে। তুমি আমার যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই এক যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। ওকে, চলেন। ভালোবাসার সাগর তুমি, এই 1 নম্বর কোশ্চেনের উত্তর করেন সবাই, ক্লাস ওয়ার্ক। There was none. There was none but shed tears. There was none but shed tears. Shed মানে কি জানেন? ঝরানো, ঝরানো। দুনিয়ার বুকে এমন কেউ নেই যে আলায় কান্দে না। ও সুখে থাকলেও কান্দে, দুঃখে থাকলেও কান্দে। দ্রুত আনসার করেন, দ্রুত। এ নো ওয়ান আর নান ইজ ইকুয়াল টু হেরা সাজাতো ভাই মামাতো ভাই, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ওকে, দ্রুত। এখানে আমরা আরেকটু কথা বলবো, কেমন? বাহ, আপনারা ভালো বুঝছেন। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন। তা আমরা লিখছিলাম কি বলেন তো? দেয়ার ডট ডট নাউন, তাই না? অথবা দেয়ার ইজ প্লাস ডট ডট নাউন, এরকম কিছু একটা লিখছিলাম। আচ্ছা, এখন আপনি দেখেন, এই লাইনটা যদি আমি তখন লিখে দিতাম, তখন আপনার মাথায় ধরতো না, তখন আপনার ভিতরে কমপ্লিসিটি তৈরি হতো। একটু দেখেন তো, এখানে দেয়ার ইজ আছে, দেয়ার ইজ নেই তো, দেয়ার ওয়াজ আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, দেয়ার ইজ সব জায়গায় কেন থাকবে? সবসময় প্রেজেন্ট টেন্সে হইতে হবে বিষয়টা এরকম না। তাহলে আমাদের এখানে পাস্ট টেন্সে থাকতে পারে। কি থাকতে পারে বলেন তো? পাস্ট টেন্সে থাকতে পারে। আচ্ছা, এখন একটু তাকায় দেখেন তো, একটু তাকায় দেখেন, রিলেটিভ প্রনাউনের পূর্বে কি শুধু নাউনই বসতে পারে? প্রনাউনই বসতে পারে না। রিলেটিভ প্রনাউনের পূর্বে কি এনপি বসে? এনপি মানে কি? নাউন প্রনাউন। এনপি মানে নাউন অবলিক প্রনাউন, তাই না? তাহলে এখন আমাদের দেয়ার ওয়াজ নান, এইখানে কি, এই জায়গায় কি আমাদের কি কোনো নাউন আছে? নাউন আছে না, নাউন নাই। তার মানে কি আছে? প্রনাউন আছে। কিন্তু তারপরেও আপনি বুঝতে পারছেন, তার মানে 4 নাম্বার, ওই যে আপনার রিলেটিভ প্রনাউন ডট ডট থাকলে যেটা লিখছিলেন, এইবার সর্বশেষ পয়েন্টটা লিখবেন কোন জায়গায় বলেন তো? ঠিক এই যে এই জায়গায়, ঠিক এই জায়গায়, এই জায়গায় লিখবেন, এই জায়গায় লিখবেন, অথবা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখবেন। সবসময় ইজ থাকবে বিষয়টা এরকমও নয়, নাউন থাকবে বিষয়টা এরকমও নয়। সবসময় ইজ থাকবে বিষয়টা এরকমও নয়, নাউন থাকবে বিষয়টা এরকমও নয়। কারণ নাউনের পরিবর্তে প্রনাউন থাকতে পারে। নাউনের পরিবর্তে কি প্রনাউন থাকতে পারে? দেয়ার এর পরিবর্তে ইজ না থেকে ওয়াজ থাকতে পারে, ওয়ার থাকতে পারে। বুঝাইতে পারলাম না? এখানে হ্যাভ থাকতে পারে। তবে মূলত এটা শিওর থাকেন, এটা মোটামুটি ধরে রাখেন, দেয়ার দিয়ে শুরু হবে। বুঝতে পারলাম? তাহলে কি লিখবেন? সবসময়
ইজ থাকবে বিষয়টা এইরকমও নয়, সবসময় নাউন থাকবে বিষয়টা এইরকমও নয়। ইজের পরিবর্তে অন্যান্য ভার্ব থাকতে পারে, নাউনের পরিবর্তে প্রোনাউনও থাকতে পারে, তবে সাধারণত দেয়ার দিয়া শুরু হবে। লেখা শেষ হলে আমি দুইবার বললাম, সবসময় ইজ থাকবে এমন কথাও নয়, সবসময় ওয়ার থাকবে এমন কি বলেন তো নাউন থাকবে এমন কথাও নয়। ইজের পরিবর্তে যে কোনো ভার্ব থাকতে পারে, ওয়াজের সরি কি বলেন তো এরপরে নাউনের পরিবর্তে প্রোনাউনও থাকতে পারে, তবে সাধারণত কি দিয়ে শুরু হবে? দেয়ার দ্বারা শুরু হবে। এটা হচ্ছে বিশেষ নোট। বিশেষ নোট ঠিক এই কথাটাই, এটাকেই আমি আমি আমার প্রত্যেকটা ক্লাসে দেখবেন যে আমি প্রত্যেকটা কথা ইংরেজি যখন আমি আপনাকে পড়াই, প্রত্যেকটা কথার সিকোয়েন্স থাকে। ঠিক এই বিশেষ নোট যদি আমি এখানে লিখতাম, বিলিভ করেন ওটা আপনি বুঝতেন না। এখন আপনি বলবেন যে আপনি কেমনে বুঝেন? আপনি বুঝতাম না। আমার আগের এই 12 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি বুঝতেন। তখন কোশ্চেন পেয়েছে ভাই কিরকম থাকতে পারে, কেমন হইতে পারে? ওই ফোনে না দেখা গার্লফ্রেন্ডের দুধ, আপনি দেখার পরে সেটা বুঝবেন সে কেমন। বোঝাতে পারলাম? ওকে, বোঝানো গেল? ওকে, যুদ্ধ এখন গান নিয়ে গবেষণা শুরু হয়েছে। পোলাপান কি যে পোলাপান আছে রে, হাইরে লাইছে। আচ্ছা, বাদ নিয়ে শুরু করলাম, বাদ দিয়ে একটা প্রশ্ন সলভ করি চলেন। এখানে আমি পরে দিব, বাদ দিয়ে আমরা একটা প্রশ্ন সলভ করব। বাদ দিয়ে একটা প্রশ্ন সলভ করব, বাদ দিয়ে একটা প্রশ্ন সলভ করব। একটা প্রশ্ন থাকার কথা। ওকে, এবার প্রশ্নের উত্তর করে ফেলেন। হ্যাঁ, দেখেন সেম প্রশ্ন, আমি আপনাদের একটা দেখাই। দেখেন সেম প্রশ্ন, ইসলামিক ইউনিভার্সিটিতে প্রশ্ন আছে 13-14 সেশনে। প্রশ্ন এই লাইনটা কোথায় ছিল? এই যে প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোথায় ছিল বলেন তো? জাকির হোসেনের প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখেন প্রশ্ন আছে 10 নাম্বার। লিখে ফেলেন তো 10 নাম্বার। বুঝতে পারেন না? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তার মানে এখানে বাটটা কি বলেন তো? কনজাংশন, অ্যাডভার্ব, এত, নেগেটিভ, এত। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা নতুন একটা কি পেয়েছি, কি বলেন তো? নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। কি পাইছি বলেন তো? নেগেটিভ রিলেটিভ, নেগেটিভ রিলেটিভ। এখন ওই বাট সমান সমান হু ডু নাকি হু ডাজ নাকি হু ডু নট অথবা হু ডাজ নট? হু ডাজ নট। হু ডু নট নাকি হু ডাজ নট? হু ডাজ নট। বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার এই লাইনটা যদি আপনি এখানে না দেখতেন তাহলে এটা বুঝতেন না। এইবার ওই জায়গাটা আবার যাবেন এই প্রশ্নটা দেখার পরে। এই যে রিলেটিভ প্রোনাউন অবলিক প্রোনাউন, এই ব্র্যাকেটে লিখবেন নেগেটিভ, NEGATIV, নেগেটিভ। এইভাবে একটা জিনিস সাজাইতে হয়, এভাবে একটা জিনিস সাজাইতে হয়, এবং এই স্তরটা মেনটেন করলেই কেবল আপনার দীর্ঘদিন মাথায় থাকবে, নাহলে হুদাই আজকে পড়বেন আগামী সপ্তাহ শেষ। নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, এক্স্যাক্টলি। ওকে, সেম সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এই অধ্যায়টা আপনাদের অ্যাডমিনরা ভুলে আপনার আপলোড দিয়ে দিছিল অন্য একটা, কেমন যেটাকে আমি রাফ করছিলাম ওটা দিয়ে দিছে, এটা দেয়নি, এটা দিয়ে দিবি ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে নেক্সট। পরবর্তীতে আমরা যাব, খাতায় লিখবেন। আচ্ছা, দেওয়া আর যদি দেওয়া হয়ে থাকে তাহলে একটু চেক করেন, আমি আসলে দেখিনি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। লেখেন বাট যখন অ্যাডভার্ব। কি লিখবেন বলেন তো? বাট যখন অ্যাডভার্ব। আচ্ছা, বাট যখন অ্যাডভার্ব। দুটা কোশ্চেন নিব আমরা, একটু দেখেন। এই যে এক্সাম্পলটা দেওয়া আছে একটু পরে লিখেন, শুধু বাট যখন অ্যাডভার্ব এই পর্যন্ত লিখে রাখেন। এই অ্যাডভার্ব আমাদের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এই বইটা একটু দেখেন। এই বইয়ের যে উদাহরণটা দেওয়া আছে, ইট ইজ বাট রাইট টু এডমিট আওয়ার ফল্ট। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে বি ভার্ব আছে তাই না? ইট ইজ বাট রাইট, এই রাইট শব্দটা হচ্ছে কি বলতো? অ্যাজেটিভ। রাইট শব্দটা কি বলতো? অ্যাজেটিভ। ইট ইজ বাট রাইট, এখন অ্যাজেটিভের পূর্বে কে বসে বলেন তো? অ্যাডভার্ব বসে। এটা হচ্ছে একটা কথা। বাট কি করতে হবে এটা আমি পরে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। আমাদের দোষ স্বীকার করাই উচিত। আমাদের দোষ স্বীকার করাই কি বলেন তো? স্বীকার করাটাই উচিত। এখানে রাইট শব্দের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে,
হয়েছে আর কি। এখানে রাইট শব্দটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আমরা তার প্রথম একটা পাইলাম কি বলেন তো, আমরা স্বাভাবিকভাবে জানি অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে, অ্যাডভার্ব বসে। আরেকটা এক্সাম্পল দেখবো, আরেকটা এক্সাম্পল দেখবো, আরেকটা এক্সাম্পল দেখবো। 2 নম্বর এক্সাম্পলটা দেখেন। এই এক্সাম্পলটা নেওয়া হয়েছে আমাদের টেক্সট বুক ইংলিশ গ্রামার বই থেকে, পিগরি সরকারের বই থেকে। দেখেন ইউ আর, ইউ আর, ইউ আর। আচ্ছা বলেন তো, এই যে দেখেন চাইল্ড, চাইল্ড শব্দটা কি? নাউন। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা দুইটা মিলে কি পাইলাম? নাউন ফ্রেজ পাইলাম। নাউন ফ্রেজ পাইলাম। কি পাইলাম? নাউন ফ্রেজ পাইলাম। আচ্ছা, এইবার নাউন ফ্রেজ পাইলাম, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খুব মনোযোগ, দুইটা মিলে নাউন ফ্রেজ। আপনি যখন পার্টস অফ স্পিচ গণনা করবেন তখন তো দুইটা মিলে একসাথে হচ্ছে না, আলাদা আলাদা করে গণনা করবেন। তাহলে আমাদের এটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে? অ্যাডভার্ব বসে। আমার বিগত 15 থেকে 20 বছরে যতবার বাদ থেকে প্রশ্ন হয়েছে, সবগুলা প্রশ্ন একসাথে করে এরপরে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা এইভাবে লেখা যায়। পরীক্ষা আসলে এর বাইরে আসবেন ইনশাল্লাহ। কিভাবে? চলেন আমরা একটু লেখার চেষ্টা করি খাতায়। বাট একটা ভালো কথা মনে করে দেই, এই লেকচারের পরবর্তী কোনো লেকচার আর দীর্ঘায়িত হবে না। 4টা 5টা 6টা কোনো লেকচারে লাগবে না। এই লেকচারের পরবর্তী কোনো লেকচারে 4টা 5টা 6টা ক্লাস আর লাগবে না, সে যত বড় লেকচার সেটি হোক। কারণ আপনার বেসিক লেকচার শিট হচ্ছে আপনার এই পর্যন্ত, বেসিক লেকচার শিট হচ্ছে এই 5 পর্যন্ত। আর বাকিগুলো হচ্ছে আগের গুলা যাদের ক্লিয়ার থাকবে তারা ভালো বুঝবে, আগের গুলা যারা ক্লিয়ার থাকবে না তারা ভালো বুঝবে। এই কথা আমি বারবার এই জন্য বলছি, কারো যদি কোথাও গ্যাপ থাকে সে যেন করে নেই। বাট যখন অ্যাডভার্ব, অ্যাডভার্ব এভাবে শিরোনাম দেবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে লিখবেন বাট যদি, বাট যদি অনলি বা জাস্ট অর্থ প্রকাশ করে, প্রকাশ করে, তখন তা অ্যাডভার্ব হয়। তখন তা কি হয়? অ্যাডভার্ব হয়। তখন তা অ্যাডভার্ব হয়। আচ্ছা, এরপর লিখবেন সাধারণত, সাধারণত বি ভার্ব প্লাস বাট প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, অথবা বি ভার্ব প্লাস বাট প্লাস প্লাস ডিটারমিনার, ডিটারমিনার্স প্লাস নাউন। এটাকে লিখেন, এটাকে লিখেন। সাধারণত বাট যদি অনলি বা জাস্ট অর্থ প্রকাশ করে তখন তা কি হয়? অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব হয়। বাট যদি অনলি অথবা জাস্ট অর্থ প্রকাশ করে তখন কি হয়? অ্যাডভার্ব হয়। এখন প্রশ্ন, সাধারণত দেখেন বিবার প্লাস বাট এরপরে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এইবার দেখেন অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। আবার ডিটারমিনার্স প্লাস নাউন, নাউন, নাউনের পূর্বে যে কোনো একটা ওয়ার্ড, ডিটারমিনার্স আমরা সব দিয়েছিলাম, নাউনের পূর্বে যে কোনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে কি আসে বলতো? অ্যাডভার্ব আসে। এই কারণে আমাদের শুধু এই কথাটা বিভিন্ন বইয়ে, আমাদের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বলেন, আমাদের কি বলেন টেক্সট বুক ইংলিশ বলেন, টেক্সট বুক ইংলিশে কিছু লেখাই নেই, শুধু উদাহরণ দেয়া আছে। এরপর হচ্ছে আমাদের নেসফিল্ডের বই বলেন, রিনেন মার্টিনের বই বলেন, প্রত্যেকটা জায়গায় শুধু এই কথাটুকু লেখা আছে, কিন্তু কোনো জায়গায় এটা বলা নেই সাধারণত। কিন্তু আমি পরে দেখলাম যে বাটের এই এক্সাম্পল গুলো সাধারণত এইভাবেই ব্যবহার করলে বাটটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অন্যভাবেও করা যায়, কিন্তু এইভাবে ব্যবহার করলে বাটটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করাটা ইজি হয়। এবং পরীক্ষায় এই টাইপের বাহিরে বিগত 25 বছরে আসেনি প্রশ্ন। বিগত 25 বছরে এই টাইপের বাহিরে বাট থেকে বাট যখন অ্যাডভার্ব এইভাবে কোনোদিন প্রশ্ন আসেনি। ইনশাআল্লাহ আগামী 10 বছর আরো আসবে না। তার মানে বি ভার্বের পর যদি বাট থাকে এরপর অ্যাডজেক্টিভ দেখতে হবে। আবার বি ভার্বের পর যদি বাট থাকে এরপর দেখতে হবে ডিটারমিনার্স প্লাস নাউন আছে কি না। যদি এইরকম স্ট্রাকচারে থাকে, এইরকম স্ট্রাকচারে এই বাটটা হচ্ছে অ্যাডভার্ব। যদি লেখেন এরকম স্ট্রাকচারে এই বাটটা হচ্ছে কি বলেন তো? অ্যাডভার্ব।
ওকে, রাইট কিভাবে অ্যাজেটিভ হয়? কেন ভাই, রাইট কিভাবে অ্যাজেটিভ হয়? ওই যে একটু পরে দেখবেন রাইট কি করে অ্যাজেটিভ হয়, রাইট শব্দটা এখানে আছে, একটু পরে দেখবেন রাইট শব্দটা আছে আমাদের। রাইট শব্দের অ্যাজেটিভ কিভাবে হয়, অ্যাডভার্ব কিভাবে হয়, তারপরে হচ্ছে আপনার আরো না ভার্ব কি করে হয়, অ্যাডভার্ব কি করে হয়, একটু পরেই আছে। লেখা শেষ, লেখা শেষ হলে আমরা একটু ডান লিখবো। লেখা শেষ হলে আমরা একটু ডান লিখবো। লেখা শেষ করি দ্রুত। ওকে, এবার চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে ইউ আর বাট, এখানে বাটটা কি বলেন তো? অ্যাডভার্ব। তাহলে আমরা কিছু প্রশ্ন দেখি পারি কিনা। বিগত বছরের প্রশ্ন হুবু এখানে আসছে, এটাও আমাদের বিগত বছরের প্রশ্ন প্লাস রেফারেন্স বইয়ের প্রশ্ন, হুবু প্রশ্ন আসছে। আচ্ছা, হি ইজ বাদ পরে এগুলো এমনি পারবেন, দেয়ার ইজ নো বাদ এটা পারবেন। আন্ডারলাইন্ড ইজ এ প্রেপোজিশন, ইজ এ প্রেপোজিশন দুইবার আসছে। না, এরম আর কোনো প্রশ্ন আসে নাই এই জায়গাটায়। দেখেন, হ্যাঁ প্রশ্ন আসে নাই, হয়তো আমি নিতে ভুল করছি কিনা জানি না, দেখতে হবে। প্রশ্ন আসে নাই নাকি আমি নিতে ভুল করছি, চেক করতে হবে আবার। কেমন একটা প্রশ্ন থাকার কথা ছিল, চেক করতে হবে। ওকে ডান, পরবর্তীতে যান। আমরা কোন পর্যন্ত বললাম? তাহলে বারটা আমরা বললাম, রিলেটিভ প্রনাউন পড়ে ফেললাম, অ্যাডভার্ব পড়ে ফেললাম, গত ক্লাসে প্রিপোজিশন পড়ে ফেলছিলাম, গত ক্লাসে কনজাংশন পড়ে ফেলছিলাম। ওকে, তাহলে আর দুইটা বাকি আছে, খাতায় লেখেন। আর দুইটা বাকি আছে। বাট যখন সেন্টেন্স এর শুরুতে বসে তখন তা ভার্ব হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এখন প্রশ্ন হচ্ছে এই কথাটা অতিরিক্ত কেন লিখলেন? কারণ ওই বার্বযুক্ত সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স, এটা পরীক্ষায় আসছে। তাহলে আমাদের বার্ব দিয়ে যে প্রশ্ন, এখানে বার্ব শব্দের অর্থ হচ্ছে আপত্তি করা, আপত্তি করা বা কিন্তু কিন্তু করা, কিন্তু কিন্তু করা বা ইতস্তত করা, ইতস্তত করা। ওকে, এই যে মুশারফ, কি জানি মুশারফ হাসান ভাই, শীট গুলা কি প্রিন্ট আকারে দেয়া যাবে নি? আল্লাহ, আপনি বোঝা গেছে আপনি কি পরিমাণ ক্লাস করেন। লিখেন, বার্ব যখন সেন্টেন্সের শুরুতে বসে তখন তা ভার্ব হয় এবং সেটা কোন সেন্টেন্স হয় বলুন তো? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যখন ভার্ব হয় তখন এটা অর্থ কি দাঁড়ায়? আপত্তি করা, কিন্তু কিন্তু করা বা ইতস্তত করা। ওকে, নেক্সট লেখেন, ডিই ডিটারমিনার্স, লেকচার শিটের আপডেটের কাজ শেষ হলে দেওয়া হবে, প্লাস বাট সমান সমান নাউন, সমান সমান নাউন হয়। ডিটারমিনার্স প্লাস বাট সমান সমান কি হয় বলেন তো? নাউন হয়। ডিটারমিনার্স প্লাস বাট সমান সমান নাউন হয়। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন তো, ওই যে ডিটারমিনার্স এর ভিতরে আমাদের 5টা জিনিস ছিল, মনে আছে? ওই যে আমাদের সাধারণত ওই পেডের 5টা জিনিস আসে না সাধারণত? ওই পেডের PAD
ডি এর অন্তর্ভুক্ত কি ছিল বলেন তো? এই ডিটারমিনান্টস গুলো। এই ডিটারমিনান্টস এর পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? সাধারণত আমরা নাউনের পজিশনে পড়াইছিলাম। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তার মানে ডিটারমিনের পরে যদি বাট থাকে তাহলে ওই বাটটা কি হবে? নাউন হবে। তখন এই বাটের অর্থ কি দাঁড়াবে বলেন? আপত্তি বা কিন্তু বা হেজিটেশন। তুমি ওকে, তাহলে বাটটা ক্লিয়ার করতে পারলাম। বাট নিয়ে আমাদের বাটটার নাউন হলো, ভার্ব হলো, প্রিপোজিশন হলো, কনজাংশন হলো, এরপরে অ্যাডভার্ব হলো, রিলেটিভ প্রোনাউন হলো। টোটাল 6টা প্রকার পার্টস অফ স্পিচ একটা বাট। দেখেন এই সেম জিনিসই, এই সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ যখন অফলাইনে আমি পড়াইছি, যখন অফলাইনে পড়াইছি 1 ঘন্টা 20 মিনিট, তার মানে 60 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে 10 মিনিট 5 মিনিট 5 মিনিট 10 মিনিট অথবা 15 মিনিট চলে গেছে। তার মানে আমি 90 বা 95 মিনিটে বা সর্বোচ্চ 100 মিনিটে এই টোটাল লেকচার শেষ করেছি। বুঝতে পারলাম? তো ওই তুলনায় আপনি কত ফার বেটার আপনি সার্ভিস পাচ্ছেন। আর আমি শুধু বাদ পড়াইছি 40 মিনিট, শুধু বাদ পড়াইছি 40 মিনিট। যেন এটা না হয় যে আমি অনলাইন ক্লাস করতেছি, আমি অফলাইনের মতো সার্ভিস পাচ্ছি না। ওকে, পরবর্তীতে যান। এক্সারসাইজ গুলো করে নেবেন। দেখেন এই যে বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস, এই যে নো ডিটারমিনার এরপরে নাউন। বাট মি নো বাট, এখানে বাট সেন্টেন্সের শুরুতে ভার্ব। দেয়ার ওয়াজ নান বাট, এই যে দেয়ার স্ট্রাকচার কি বলতো? রিলেটিভ প্রোনাউন। অল বাট হিম কেম, এই যে আমরা কি বলছিলাম? শুধু বাট, অল, এনিথিং বাট, যত বাট আছে এদের পরে আমাদের বাটটা কি বলেন তো? প্রিপোজিশন। ইউ আর বাট অনলি এ চাইল্ড, ইউ আর বাট এ চাইল্ড, এখানে বাটটা অ্যাডভার্ব। ইট ইজ বাট রাইট, এখানে বাটটা কি? অ্যাডভার্ব। এরপর দেয়ার ইজ নো মাদার বাট, বাট এখানে কি? আর বাকিগুলো নিজেরা করবেন, বাকিগুলো নিজেরা করবেন। ঠিক আছে, ওকে। তারপরে খাতায় লিখবেন লাইক। তারপরে খাতায় কি লিখবেন বলেন তো? লাইক। ওকে, লাইক শব্দটা দেখেন আমাদের কি কি অর্থে ব্যবহৃত হতে পারে, কখন কিভাবে ব্যবহৃত, এটা আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। লাইক দেখেন, উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন, উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন। লাইক শব্দটা প্রথমত আমাদের নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। মনে আছে এই সেম এক্সাম্পল পজিশন অফ পার্টস অফ স্পিচে পড়াইছিলাম লেকচার শিট 4 নাম্বারে। কার কার মনে আছে একটু বলি, হাত উঠাই। কার কার মনে আছে একটু হাত উঠাই? কার কার মনে আছে একটু হাত উঠাই? সেম এক্সাম্পলটা পড়াইছিলাম, উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন, উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন। মনে আছে? মনে আছে, এক্স্যাক্টলি। ওকে, তাহলে এবার আমরা একটু দেখার চেষ্টা করি নাউনটা কি করে হলো, আবার একটু দেখার চেষ্টা করি। দেখেন উই শ্যাল নট লাইক এগেইন কি বলা আছে? এই যে উই থেকে শুরু করে, শেল থেকে শুরু করে, নট থেকে শুরু করে, সি থেকে শুরু করে, এই যে আমরা পেট পেয়ে গেছি। কি পেয়ে গেছি সোনারা? এই যে আমরা পেট পেয়ে গেছি। আমরা গণনা শুরু করব কোন জায়গা থেকে? পেট থেকে গণনা শুরু করব। গণনা শেষ করব কোন জায়গায়? গণনা শেষ করব কোন জায়গায়? পি এ বিসি পর্যন্ত। আমরা গণনা শুরু করব পেট থেকে, আমরা গণনা শেষ করব পি এ বিসি পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে পি এ বিসির ভিতরে কি কি ছিল? পি এ বিসি, পিতে ছিল প্রেপোজিশন, পিতে ছিল পাংচুয়েশন। তার মানে এখানে আমরা একটা পাংচুয়েশন পেয়ে গেছি, এই যে এখানে একটা পাংচুয়েশন পেয়ে গেছি। আবার এতে ছিল অ্যাডভার্ব, এই যে দেখেন অ্যাগেইন শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা পাংচুয়েশন পর্যন্ত যাব না, পি এ বিসির প্রথমেই গণনা শেষ করতে হবে। গণনাটা শুরু হবে পেট থেকে, পি এ বিসির প্রথমেই গণনাটা শেষ করতে হবে। তার মানে এই যে পেড এবং পি এ বিসির মাঝখানে ওয়ার্ড আছে কয়টা? একটা। একটা ইজ ইকুয়াল টু কি বলেন তো? নাউন। 2 নাম্বার, লাইক শব্দটা কখন ভার্ব হয়? দেখেন চিলড্রেন লাইক সুইট, ছেলেরা মিষ্টি, ছেলে মেয়েরা মিষ্টি পছন্দ করে, এটা আর দেখার দরকার নেই। সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, 2 নাম্বার। এরপর দে আর মেন অফ লাইক, দে আর মেন অফ লাইক
বিল্ড এন্ড স্টেচার। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে দেখেন একই গড়নের লোক, দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন, বিল্ড এন্ড স্টেচার একটা ফ্রেজ যেটা একই গড়ন বোঝায়। কি বলুন বোঝান? একই গড়ন, একই গড়ন, গড়ন। একই শব্দের অর্থ, একই শব্দের অর্থ কই জানি, একই শব্দের অর্থ হচ্ছে এটা, আর এটার অর্থ হচ্ছে গড়ন। গড়ন মানে গঠন, গড়ন মানে কি বলেন তো? গঠন। এই ফ্রেজটা হচ্ছে একটা নাউন, এই দুইটা মিলে কি বলেন তো? নাউন। এখানে বার্ব না, বিল্ড এবং স্ট্রেচার দুইটা মিলে কি বলেন তো? গঠন, স্ট্রাকচার, যেটা কি বলেন তো? নাউন। আচ্ছা এবার বলেন তো, এই যে প্রেপোজিশন পাইছেন, প্রেপোজিশন পাইছেন, এখন প্রেপোজিশনের পরে দুইটা ওয়ার্ড আছে, এটা যদি নাউন হয় তার বাকিটা কি? অ্যাজেটিভ। এটা যদি নাউন হয় বাকিটা কি? অ্যাজেটিভ। বোঝানো গেল? তার মানে এখানে আমরা এটা মুখস্থ করতে হবে, বিল্ড এন্ড স্ট্রেচার এ মানে হচ্ছে এই, এটার অর্থ হচ্ছে স্ট্রাকচার বা গঠন বা গড়ন, যেটা নাউন। তার প্রেপোজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে আমাদের এই সেম এক্সাম্পলটা পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইয়ে দেয়া আছে, এবং এই এক্সাম্পলটা ঠিক এইবার 46 বিসিএস এ পরীক্ষা আসছে। 46 বিসিএস এর ঠিক এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে, এবং 46 বিসিএস এর প্রশ্নটা তুলনামূলকভাবে কি ছিল? গ্রামারের প্রশ্ন অনেক বেশি ছিল। সামনের 47 যারা বিসিএস দিবেন তাদের জন্য একই কথা, যে গ্রামারের প্রশ্ন সাধারণত বেশি থাকবে এবং সাহিত্য প্রশ্ন সাধারণত কমায় আসবে। ওকে, আচ্ছা আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন। এখন এই জায়গায় বলা আছে যে অলসো রিনেন মার্টিন, কেন লেখা আছে? এই সেম চারটা এক্সাম্পল হাই স্কুল ইংলিশ গ্রামার রিনেন মার্টিনের বই আছে। মূলত পিসি দাসের বইটা লেখা হয়েছে রিনেন মার্টিন এবং নেসফিল্ডের এই এদের বইকে কেন্দ্র করে, এদের বইয়ের উপর ভিত্তি করে। এই কারণে একই উদাহরণ দুই বইয়ে পাওয়া যায়। বোঝা গেল? আচ্ছা এর পরবর্তীতে আরেকটা এক্সাম্পল, ডোন্ট টক, ডোন্ট টক লাইক দ্যাট, ওরকম কথা বলো না, ওরকম কথা বলো না, ওরকম কথা বলো না। দেখেন ডোন্ট টক লাইক দ্যাট মানে ওটার মতো করে কথা বলো না বা ওরকম করে কথা বলো না। লাইক শব্দের অর্থটা যখন মতো অর্থ প্রকাশ করে, এবং সেটা যদি নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রনাউনের পূর্বে বসে, তখন আমরা কি জানি? আজকে থেকে শিখবো লাইক শব্দটা প্রেপোজিশনও হতে পারে। লাইক শব্দটা কি হতে পারে? প্রেপোজিশনও হতে পারে। আবার বলেন, লাইক শব্দটা কি হতে পারে? প্রেপোজিশনও হতে পারে। কখন? যদি সেটা সাধারণত মতো বা অর্থ প্রকাশ করে, এবং সেটা যদি নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে বসে। নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে বসে। বোঝানো গেল? নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে বসে, এটা একটু মাথায় রাখবে, এই যে এখানে লেখা আছে। আচ্ছা লাইক বিগেটস লাইক, এখানে সব নাই। আই ডোন্ট লাইক ভার্ব, লাইক ফোর্সেস লাইক, এটা এমনিতে পারবেন। অ্যাংরিলি ভার্ব, এটা এমনিতে পারবেন। আচ্ছা এখানে একটু দেখানোর চেষ্টা করি, লাইক ফোর্সেস। দেখেন খুব মনে হয় ফোর্সেস শব্দটা কি বলেন তো? নাউনের পূর্বে কি বসে? অ্যাজেটিভ বসে, ঝামেলা শেষ। ডোন্ট টক লাইক দ্যাট, পট মানে কি বলেন? পকেট অক্সফোর্ড ডিকশনারি। পট মানে কি বলেন তো? পকেট অক্সফোর্ড ডিকশনারি। এই দুটো এক্সাম্পল আমাদের এই জায়গায় আছে। আচ্ছা হি সিমড অ্যাংরি লাইক, হি সিমড অ্যাংরি লাইক। এখন সিমটা মনে আছে কোন ভার্ব? মনে আছে? এই সিমটা মনে আছে কোন ভার্ব? সিমটা মনে আছে কোন ভার্ব? সিমটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে আপনার কাজ, বাড়ির কাজ, হোম ডাব, এইচডব্লিউ। এটা আপনি উত্তর নেবেন, এটা ক্লাসে আমি আপনার কাছে উত্তর নেব। এবং আরেকটা এক্সাম্পল দিছিলাম মনে আছে আমার, এটা আপনার কাছে উত্তর নেব। লিঙ্কিং ভার্বটা পড়বেন এবং এই দুটো এক্সাম্পল করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে নেক্সট। পরবর্তীতে আমরা একটা এক্সাম্পল সলভ করার চেষ্টা করবো। 46 এক্সাম্পল, 46 এক্সাম্পল দেখেন খুব মনোযোগ দিয়ে। হি লাইকস টু ইট ফিশ, সাবজেক্ট প্লাস ভার্ব। লাইকসটা কি বলেন তো? ভার্ব। বলছে লাইক শব্দটা কোথায় প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? খুব মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা লাইক মাইন্ডেড পিপল, এই যে পিপল শব্দটা কি নাউন? নাউনের পূর্বে কি আছে? অ্যাজেটিভ বসে। নাউনের পূর্বে কি বসে? অ্যাজেটিভ বসে। এখন এই যে লাইক মাইন্ডেড মানে কি বলেন তো? লাইক মাইন্ডেড একই রকমের লোক। কম্পাউন্ড অ্যাজেটিভ মনে আছে? কম্পাউন্ড অ্যাজেটিভ মনে আছে? মনে থাকার কথা। তার মানে আমাদের নাউনের পূর্বে অ্যাজেটিভ বসে। এখানে লাইক শব্দটা অ্যাজেটিভ, মাইন্ডেড শব্দটা অ্যাজেটিভ। ওকে, পরবর্তীতে বলা আছে
হি লাভস লাইক হিজ ফাদার ডাজ। দেখেন তো খুব মনোযোগ দিয়ে, এখানে হি সাবজেক্ট, এখানে হচ্ছে ভার্ব। আবার হিজ ফাদার সাবজেক্ট, ডাজ হচ্ছে ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। এখন দুইটা সেন্টেন্সকে বা দুইটা ক্লজকে যুক্ত করার জন্য কি লাগে? কনজাংশন লাগে। এই সেন্টেন্সে লাইক হচ্ছে কনজাংশন। এই সেন্টেন্সে লাইক কি বলেন তো? কনজাংশন। লাইক শব্দটা যদি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, সাধারণত যেরূপ অথবা যেমনটা অর্থ প্রকাশ করে। যে হি লাভস, সে হাসে, লাইক হিজ ফাদার ডাস, যেমনটা তার বাবা হাসে। বোঝানো গেল? ওকে, তার মানে বাকি থাকলো কোনটা বলেন তো? এটা। তার মানে একটু দেখেন তো, হি ক্লাইম্বড, সে উঠেছিল দ্য ট্রি, গাছটা বেয়ে উঠেছিল, লাইক এ ক্যাট, বিড়ালের মতো। লাইক আ কেট, বিড়ালের মতো। তার মানে এই যে নাউন, এই যে এ অ্যাডজেক্টিভ, দুটা মিলে কি বলেন তো? নাউন ফ্রেজ। তার মানে আমাদের লাইক শব্দের কি মতো অর্থ প্রকাশ করেছে, তার মানে কি বলেন তো? প্রেপোজিশন। বিখ্যাত একটা এক্সাম্পল আমি গত 2 বছর ধরে বলতেছি, কিন্তু পরীক্ষা আসতেছে না। এটা আপনাদের বেলায় বলি, আমি এমপিকিউতে এটাও দেওয়ার চেষ্টা করেছি। যেমন হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ, সে ইংরেজদের মতো ইংরেজি বলে। হি স্পিক্স ইংলিশ লাইক দা ইংলিশ, সে ইংরেজদের মতো করে ইংরেজি বলে। ওকে, লাইক বিগের সিগের প্রত্যেকটা এক্সাম্পল দেয়া আছে, লাইক ফোর্সেস দেয়া আছে, হি লাভস লাইক দেয়া আছে, উই শ্যাল নট সেম এক্সাম্পল দেয়া আছে। এই যে দেখেন, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজদের মতো করে কথা বলে। সেম এক্সাম্পল দেয়া আছে, হি সেম এক্সাম্পল দেয়া আছে, আই রিড ইংলিশ স্প্যানিশ লাইক দা সাবজেক্ট। বোঝানো গেল? আই রিড ইংলিশ স্প্যানিশ এন্ড লাইক দা সাবজেক্ট, এন্ড লাইক দ্য সাবজেক্ট। এই কোশ্চেনগুলো নিজেরা একটু 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 কোশ্চেন দেখেন, দু একটা প্রশ্ন। এই প্রশ্নটা নেওয়া হয়েছে আমাদের কোন জায়গা থেকে বলতে? প্যাসেজ টু দ্য ইংলিশ গ্রামার বই থেকে, জাকির হোসেন স্যারের বই থেকে। বুঝতে পারলাম? এরকম 2-4টা প্রশ্ন হয়তো আপনি একটু বাইরে দিতে পারেন, কেমন হতে পারে? খুব মানে আই রিড ইংলিশ, ইংরেজি পড়ি, স্প্যানিশ পড়ি এন্ড লাইক দ্য সাবজেক্ট। বাকিটা কি বলেন তো? আপনার কাছে, আপনি উত্তর করবেন। ওকে, তাহলে এখন পর্যন্ত 3টা। আচ্ছা, আজকের ক্লাসটা মিস করলাম, মত অর্থ প্রকাশ করে। ওকে, এখন পর্যন্ত আমরা 3টা হোমওয়ার্ক দিলাম আপনাকে। পরবর্তীতে তারপর কি আছে বলেন তো? ডাউন। ওকে, কি আছে বলেন তো? ডাউন। দেখেন সহজ আছে। প্রথম কথা হচ্ছে যে হি হ্যাজ সিন দ্য আপস এন্ড ডাউনস। এই যে দা এবং অফ এর মাঝখানে পজিশন অফ নাউনে পড়াইছিলাম, মনে আছে? পজিশন অফ নাউনে পড়াইছিলাম, মনে আছে? পজিশন অফ নাউনে পড়াইছিলাম, দা এবং অফের মাঝখানে কি বসে? নাউন বসে। বলেন, দা এবং অফের মাঝখানে কি বসে? নাউন বসে। তার মানে এখানে আপ শব্দটাও নাউন, ডাউন শব্দটাও নাউন। এখন দুইটা নাউনকে যুক্ত করতে পারে কে? কনজাংশন। এন্ড শব্দটা কনজাংশন। আবার যদি ভুলে দিয়ে দেয় যে এন্ড এখানে কি, তাহলে এন্ড শব্দটা আবার মনে করিয়েন না, দা এবং অফ এর মাঝখানে আছে বলে এন্ড শব্দটা নাউন হয়ে গেছে। বিষয়টা এরকম না। বোঝানো গেল? তার মানে ডাউন শব্দটা কি হতে পারে বলেন তো? ডাউন শব্দটা তো উত্থান, হতো পতন দেখছে। সে জীবনের উত্থান এবং পতন দেখেছে। 1 নাম্বার গেল। 2 নাম্বার নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, কি বলছো? ট্রাই টু ডাউন হিম, তাকে নামানোর চেষ্টা করো। বলে না ও বড় হয়ে গেছে, ওকে নিচে নামানোর চেষ্টা করো। টু এর পর যদি ভার্বের বেস ফর্ম বসে, যদি সেটা কাজ করানো বোঝায়, তাকে নামাতে চেষ্টা করো। ট্রাই, চেষ্টা করো, টু ডাউন হিম, তাকে নামাতে চেষ্টা করো। নামানোর একটা কাজ। এই কারণে ডাউন শব্দটা কি বলেন তো এখানে? ভার্ব। অ্যাডজেক্টিভ হিসেবে কিভাবে ব্যবহৃত হয় দেখেন তো। দ্য ডাউন ট্রেন হ্যাজ, এই যে পেড এবং পিএবিসি সূত্র পড়ে গেছে। এই যে একটা ওয়ার্ড, এই যে ভার্ব পেয়ে গেছে। তার মানে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। দুইটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। বাংলা আলাপ। আরো বাংলা আলাপ কি বলুন তো? নাউন, ট্রেনটা নাউন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড আছে, এটা কি হবে? অ্যাকর্ডিং টু কুত্তা থিওরি অ্যাডজেক্টিভ। শেষ। এরপরে অ্যাডভার্ব কি করে হয় দেখেন, এটা একটু মাথায় রাখবেন। ডাউন যখন অ্যাডভার্ব হিসেবে বসে, তখন সেটা সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে। যেমন ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ। রয়্যাল জর্জ নেমেই গেল, একটা ই আছে। রয়্যাল জর্জ নেমেই গেল, রয়্যাল জর্জ নেমেই গেল। ডাউন শব্দটা সাধারণত যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আপনাদের একটা কথা বলছিলাম যে ওই জোর প্রদান করার জন্য ওইরকম এক জায়গায় দে আর হ্যাপি, মনে আছে? দে আর হ্যাপি, তারা সুখী। দে আর হ্যাপি, তারা সুখী। কিন্তু হ্যাপি আর দে, তারাই সুখী।
দ্য পুর আর হ্যাপি, গরিবরা সুখী। হ্যাপি আর দ্য পুর, গরিবেরাই সুখী। মনে আছে ওই সময় একটা কথা বলছিলাম যে সেন্টেন্সের অর্থ প্রকাশে জোর দেওয়ার জন্য অ্যাজেটিভ এবং অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসতে পারে। যেমন এখানে ডাউন শব্দটা কি বলেন তো, অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। কখন, কেমনে বলেন তো? এখন ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, রয়্যাল জর্জ নেমেই গেল। এখন ডাউন শব্দটা দেখেন তো, বেসিক চিন্তা করেন, ডাউন শব্দটা কার জন্য বসছে? রয়্যাল জর্জের জন্য, ওয়েন্টের জন্য? তো ওয়েন্টের জন্য। আবার দা সান ওয়েন্ট ডাউন, সূর্য নেমে গেল বা ডুবে গেল। তো ওয়েন্ট ডাউন, ওয়েন্ট দা সান, সূর্য ডুবেই গেল বা নেমেই গেল। বোঝানো গেল? ওকে, নেক্সট প্রেপোজিশন। এটার ব্যবহারটা কনফিউজডে পড়ে যাবেন। দেখেন, শি কেম ডাউন দা হিল, সে পাহাড় থেকে নিচে নেমে গেল। ডাউন যখন, মনে রাখতে হবে এই ডাউন শব্দটা আমাদের প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট কি বলেন তো? ডাউন যখন নাউন ফ্রেজের পূর্বে বসে, অথবা নাউনের পূর্বে বসে, অথবা প্রোনাউনের পূর্বে যদি বসে, তখন সেই ক্ষেত্রে আমাদের প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হবে, যদি না অতিরিক্ত তথ্য প্রদান করে। অতিরিক্ত তথ্য প্রদান করলেই অ্যাজেটিভ হয়ে যাবে। শি কেম ডাউন, এখন শি কেম ডাউন দা হিল, সে পাহাড় থেকে নিচে নেমে এলো। আরো কিছু এক্সাম্পল দেয়া আছে বিভিন্ন বই থেকে, আরো কিছু এক্সাম্পল দেয়া আছে বিভিন্ন বই থেকে। এই যে দেখেন, এই জায়গার একটা এক্সাম্পল দেখি আমি যদি বলি, যেমন দা বুট ইজ সেইলিং ডাউন দা রিভার, ডাউন দা রিভার। আচ্ছা, এরপর আবার দেখো ওয়েন্ট উইথ দ্য টাইরেন্ট, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ। এক্সাম্পল করে নিজে একটু দেখবেন, 2-1টা হয়তো বা পারবেন না, বাকি সবগুলা পারবেন। ওকে, নেক্সট পরবর্তীতে আমরা দেখব, পরবর্তী কি আছে বলেন তো? নিয়ার। এটা খুব মজার বিষয়। নিয়ার, নিয়ার দেখেন, দ্য টাইম নিয়ার্স, সময় ঘনিয়ে আসছে। তাহলে সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। নিয়ার শব্দটা প্রিপোজিশন হিসেবে বসে, ভার্ব হিসেবে বসে, অ্যাডজেক্টিভ হিসেবে বসে, অ্যাডভার্ব হিসেবে বসে। কখন কোনটা বসে ওটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে দ্য টাইম নিয়ার্স, সাবজেক্টের পরে ভার্ব বসে। সাবজেক্ট আনকাউন্টেবল নাউন যেহেতু, এই জন্য আমাদের ভার্বের সাথে এস ভাই যুক্ত হয়েছে। সময় ঘনিয়ে আসা, নিয়ার শব্দের অর্থ এখানে কি দাঁড়ালো বলুন তো? ঘনিয়ে আসা অর্থে ব্যবহৃত হলো। 2 নাম্বার, হি ইজ নিয়ার রিলেশন, হি ইজ নিয়ার রিলেশন, সে নিকট আত্মীয়। এখন রিলেশন শব্দটা কি বলুন তো? নাউন। তা নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, এর পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করব। এর পরবর্তীতে আমার, তবে এই জায়গাটায় হি ইজ নিয়ার রিলেশন এ দিলে ভালো হয়, এ দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, এ দিয়ে দিলে ভালো হয়। এ দিয়ে দেওয়া ভালো হয়, কারণ অ্যাডজেক্টিভের পরে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হলে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহার করতে হলে সাধারণত আর্টিকেল ব্যবহার করতে হয়। এখানে এ দিয়ে দিবেন, হি ইজ আ নিয়ার রিলেশন। ওকে, পরবর্তীতে কি আছে বলুন তো? ড্র নিয়ার, ড্র নিয়ার অ্যান্ড লিসেন, কাছে এসো এবং শোনো। তার মানে এখানে ড্র শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? কাম। ড্র শব্দের অর্থ কি বলেন তো? কাম। সাধারণত মনে আছে এই যে নিয়ার, এন ই আর, নিয়ার মানে কি বলেন তো? কাছে। তো নিয়ার শব্দটা সাধারণত কি বলেন তো? অ্যাডজেক্টিভ না? নিয়ার শব্দটা সাধারণত কি? অ্যাডজেক্টিভ। এখন বলেন তো, এই ভার্বকে যে মডিফাই করে ওটার নাম কি? অ্যাডভার্ব। আরেকটা কথা ওই দিন বলছিলাম, মনে আছে? আরেকটা কথা ওই দিন বলছিলাম যে প্রচলিত কোনো অ্যাডজেক্টিভ যদি অ্যাকশন ভার্বের পূর্বে পরে বসে, ওটা কি হয়? অ্যাডভার্ব হয়। ওকে, পরবর্তী লাস্ট কোশ্চেন কি আছে বলেন তো? দ্য স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস, দ্য স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস। এখন পোস্ট অফিসটি, মানে দ্য স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস, এখন স্কুলটি পোস্ট অফিসের কাছে বা নিকটে। নিয়ার শব্দের অর্থ যখন, নিয়ারটা যখন আমাদের নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে বসে, তখন সেটা আমাদের সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে, সরি কি বলেন তো, প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। যখন কাছে বা নিকটে অর্থ প্রকাশ করার জন্য নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, তখন সেক্ষেত্রে কি ব্যবহৃত হয়? আমাদের প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এইরকম দেখবেন সেম এক্সাম্পল গুলো সেম স্ট্রাকচারে বহুবার প্রশ্ন হচ্ছে। কেমন? যেমন দ্য মস্ক ইজ নিয়ার আওয়ার হাউস, এরকম আসছে। আবার দ্য মস্ক ইজ নিয়ার দ্য পন্ড, এরকম আসছে।
অর্থাৎ যত প্রশ্ন আসছে বিগত বছরে সেম স্ট্রাকচারে আসছে, আপনার বেলাতে এমনিতেই আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। নেক্সট, পরবর্তী ক্লাস মাথা না শরীর ঘোরাবে। মাথা ঘোরানোর কথা না, মাথা ঘোরানোর কথা না তো, যদি আগের লেকচার গুলো করা থাকে। প্রনাউন, দিস ইজ হোয়াট, সরি দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। সেন্টেন্সের শুরুতে আমাদের প্রনাউন বসতে পারে, দ্যাটটা প্রনাউন, এটা নিয়ে কোনো কথা নেই। হোয়াট ইজ দ্যাট নয়েজ, নয়েজ শব্দটা নাউন, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, দ্য এভিল ম্যান, খুব মনোযোগী, দ্য এভিল দ্যাট ম্যান, এই দ্যাটটা সেন্টেন্সের মাঝখানে বসছে, বসছে। দ্যাটের পূর্বে কি নাউন প্রনাউন আছে? আছে। এখন এটার নাউন হয়েছে, হ্যাঁ, এভিল শব্দের অ্যাডজেক্টিভ, এই দুইটা মিলাই কি হয়েছে বলেন তো? নাউন হয়ে গেছে। বোঝানো গেল? মন্দ মানুষ, দ্য এভিল মানে মন্দ মানুষ, মন্দ মানুষ। তার মানে আমাদের দ্যাটটা মাঝখানে বসছে, এর পূর্বে নাউন বা প্রনাউন আছে। দ্যাটটা কি বলেন তো? রিলেটিভ প্রনাউন। হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে সাকসিড ইন লাইফ। হি ওয়ার্কস হার্ড, হি সাবজেক্ট ভার্ব, তারপরে সাবজেক্ট ভার্ব, দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য কি ব্যবহৃত হয়? কনজাংশন ব্যবহৃত হয়। আরো আছে, দ্যাট সম্পর্কে আরো কিছু আছে, দ্যাট সম্পর্কে আরো কিছু আছে, এখানে একটু দেখার চেষ্টা করবেন। সেম এক্সাম্পল এখানে পাবেন, দ্যাট। নেক্সট, মজা পাবেন। নেক্সট কি আছে? নেক্সটের বেলায় কি আছে? হোয়াট ইজ ইউর নেক্সট, ইউর পসেসিভ, পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন। আই শ্যাল গো টু দিল্লি নেক্সট সানডে, এই যে সানডে শব্দটা নাউন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। হোয়াট নেক্সট, এখানে মূলত ছিল হোয়াট কামস, হোয়াট কামস নেক্সট, এই কামস হচ্ছে ভার্ব, এখানে এর পরে কি মানে এরপরে কোনটা আসবে, এখানে কামস শব্দটা উজ্জ করা আছে। হোয়াট কামস নেক্সট, এর পরে কি, তাহলে ভার্বকে মডিফাই করানো। হোয়াট নেক্সটটা কি বলতো? অ্যাডভার্ব। হি ওয়াজ সিটিং নেক্সট হার, সে তার পাশে বসেছিল। হি ওয়াজ সিটিং নেক্সট হার, সে তার পাশে বসেছিল। নেক্সট যখন পাশে অর্থ প্রকাশ করে এবং নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তখন নেক্সটটা প্রেপোজিশন অর্থ প্রকাশ করে। এটা দেখে নেবেন। বাকি যেগুলো আছে, এতগুলা প্র্যাকটিস করানোর পরে বাকি যে এই যে আপ বলেন, অথবা যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, ডাউন যেমন আমাদের প্রেপোজিশন হয়েছিল, হি ওয়েন্ট আপ দ্য হিল, সে পাহাড়ের উপর উঠলো, একই স্ট্রাকচারে প্রেপোজিশন। আচ্ছা, দ্য নেক্সট আপ ট্রেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, দ্য নেক্সট আপ ট্রেন, একটু দেখেন তো কোনোভাবে বুঝতে পারেন কিনা? দ্য নেক্সট আপ ট্রেন, তাহলে আমাদের ট্রেন শব্দটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে বলেন তো? সরি, নাউন, নাউনের পূর্বে কে বসে বলেন তো? অ্যাডজেক্টিভ বসে। এই যে হ্যাজ আপস এন্ড ডাউনস, এখানে ডাউন ছিল, এখানে আপ ছিল, একই জিনিস, সেম জিনিস। বাকি যে কয়টা আছে, বাকি যে কয়টা আছে, রাইট, তারপর রাউন্ড, প্রচুর যে কয়টা আছে সবগুলা দিয়ে দিছি আমি। তারপর হচ্ছে সিন্স, দেখেন তো সিন্সের আমি একটা কথা বলি। সিন্স, আই হ্যাভ নট সিন হিম সিন্স, প্রচলিত প্রেপোজিশন যখন সেন্টেন্সের শেষে বসে, তখন সাধারণত কি অর্থে ব্যবহৃত হয়? অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এক্স্যাক্টলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আই হ্যাভ নট সিন হিম সিন্স মানডে, আমি তাকে মানডে থেকে দেখিনি। তার মানে আমাদের কি প্রেপোজিশনের ব্যবহার। সিন্সের পরে নাউন বা প্রোনাউন থাকলে সেটা কি হয়? প্রেপোজিশন হয়। আচ্ছা, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, তার মানে এখানে কি বললাম তো? কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এখানে আমি নতুন কোনো তথ্য বলছি না, সেম কারণে এগুলো হচ্ছে আমাদের এক এক ধরনের পার্টস অফ স্পিচ হয়ে গেল। আর একটা এক্সাম্পল দিই, সিট ডাউন এন্ড, দেখেন এখানে নতুন কিছু, যতটুকু আলোচনার কথা সবগুলো কিন্তু আমি আলোচনা করে ফেলছি। সিট ডাউন এন্ড রেস্ট আ হোয়াইল, দেখেন তো এই যে আর্টিকেল আছে, তা আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। আবার দে হোয়াইল এ, সাবজেক্টের পরে কি থাকে বলেন তো? ভার্ব থাকে। তাহলে এই জায়গায় নতুন কিছু বলছি না। ওকে, পরবর্তীতে জানা একটু দেখি। এই জায়গায় হোয়াটটা আমি নিজে আলোচনা করব, হোয়াটটা নিজে আলোচনা করব। নোটা দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন। ইট ইজ নো জোক, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ। হি ইজ নো মোর, হি ইজ নো মোর, তিনি আর নেই। এখন মোর শব্দটা কাকে মডিফাই করছে বলেন তো? মোর শব্দটা কাকে মডিফাই করছে বলেন তো?
মোর শব্দটা কাকে মডিফাই করছে বলেন? হি ইজ নো মোর। মোর শব্দটা কাকে মডিফাই করছে? সরি, আমাদের কি বলেন তো, এই নো শব্দটা কাকে মডিফাই করছে? এই মোরকে। তো অ্যাডজেক্টিভকে মডিফাই করলে এটা কি হয়? অ্যাডভার্ব হয়। তো এখানে নতুন কিছু বলা হয়েছে নাই। আরো কিছু একটা এক্সাম্পল দেখাই। ওভারটা আমি নিজে দেখাবো, ওভারটা নিজে দেখাবো। লিটল শব্দটা, লিটল শব্দটা আমি নিজে দেখাবো, লিটল শব্দটা আমি নিজে দেখবো। ওয়ান্স শব্দটা আপনি দেখেন, এটা আপনি দিতে পারবেন। অ্যাবাউট শব্দটা আমি প্রয়োজন হলে নিচে দেখাবো, হ্যাঁ নিজে দেখাবো। মোর শব্দটা নিজে দেখেন। ইয়েট শব্দটা দেখেন। ইয়েট যেখানেই বাক্যে থাকুক, দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টল্ড, হি ইজ আনএবল ইয়েট উইলিং। ইয়েট বাক্যের যেখানেই থাকুক ওটার নাম কি বলেন তো? অ্যাডভার্ব। তবে ইয়েট বাক্যের যেখানেই থাকুক এটার নাম কি বলেন তো? অ্যাডভার্ব। কিন্তু যদি ইয়েট সেন্টেন্সের মাঝখানে থাকে তখন বাট অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? বাট বা তবু অর্থ প্রকাশ করে। বাট বা তবু অর্থ প্রকাশ করে। সেন্টেন্সের মাঝখানে যদি দুইটা ক্লজকে যুক্ত করে কনজাংশন, বাকি সব বেলায় কি বলতো? অ্যাডভার্ব। এই পর্যন্ত আজকে থাকবে। আগামী ক্লাসটা হবে আপনাদের আগামীকাল কি বার বলেন তো? আজকে আপনাদের এছাড়া আর ক্লাস নেই। আগামীকাল আপনাদের ক্লাস থাকবে, ঠিক আছে? আগামীকাল, আগামীকাল বৃহস্পতিবার 7:30 আপনার ক্লাস থাকবে, যেহেতু শিডিউলের বাইরে ক্লাস। আগামীকাল 7:30 আমাদের এই লেকচার সেটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল 7:30 যেগুলো বাকি আছে এগুলো এবং বাকি যেগুলো করাইছে ওখান থেকে প্র্যাকটিস করাবে ইনশাল্লাহ। আগামীকাল আমাদের এই লেকচার শিটটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর বন্ধ কবে দিব? বন্ধ হচ্ছে আমরা দিব কিবার থেকে? হয়তো শনিবার থেকে, হয়তো শনিবার থেকে। আপনি যেখানেই থাকেন আপনি তো ফোনে ক্লাস করতে পারেন। বাড়ি থাকেন, শ্বশুর বাড়ি থাকেন, নিজের বাড়ি থাকেন, যেখানেই থাকেন আপনি ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।